দর্শক, বন্যার সবশেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মীর কাছে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন লক্ষ্মীপুর থেকে আদনান শাওন। শাওন, লক্ষ্মীপুরের সর্বশেষ বন্যার পরিস্থিতি আমাদেরকে জানান। যেমনটি বলছিলেন মৌ, আমি আছি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামে। এটি লক্ষ্মীপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে অবস্থিত। এটি পৌর শহীদস্মৃতি একাডেমি আশ্রয় কেন্দ্র। লক্ষ্মীপুরে বন্যার পরিস্থিতি উন্নতি হলেও মানুষের দুর্দশা এখনও কমেনি। বিভিন্ন সড়ক দেখা গেলেও মানুষের বাড়ি এবং আশপাশে এখনও পানি জমে আছে। আপনারা জানেন যে লক্ষ্মীপুরের 5টি উপজেলার 58টি ইউনিয়নের প্রায় 90% মানুষই পানির নিচে ছিল এতদিন। তো কিছুটা উন্নতি হলেও তারা বাড়িঘরে এখনও ফিরতে পারছেন না। আর আমরা বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলোতে গিয়ে দেখতে পেয়েছিলাম যে মানুষের দুর্দশার চিত্র। বিশুদ্ধ পানির অভাবে অধিকাংশ মানুষই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। তাছাড়া লক্ষ্মীপুরে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে 30,000 মানুষ আশ্রয় নিলেও বন্যা কবলিত মানুষের সংখ্যা ছিল 10 লাখেরও বেশি। অধিকাংশ মানুষই তাদের বাড়িঘরে থেকে গিয়েছে শুধুমাত্র তাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেন চুরি না হয়, এই নিরাপত্তার ভয়ে তারা আশ্রয়কেন্দ্র আসেননি। যারা আশ্রয়কেন্দ্রে আসতে পারেননি তাদের মধ্যে অনাহারে অধিকাংশ মানুষই দিন কাটাচ্ছেন। তাছাড়া লক্ষ্মীপুরের অধিকাংশ মানুষ মৎস্য, হ্যাচারি, কৃষি এবং গবাদি পশু লালন পালন করে জীবিকা নির্বাহ করতেন। আমরা অধিকাংশ মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবারের বন্যায়। মৎস্য খাতের ক্ষতি হিসেব করতে গেলে এখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী 265 কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে যারা মৎস্য ব্যবসার সাথে জড়িত তারা। এছাড়া গবাদি পশু যারা লালন পালন করতেন তারা অনেকটা দিশেহারা অবস্থায় আছেন, কারণ দীর্ঘদিন থেকে তারা যে পশুগুলো এখনও জীবিত আছে তাদেরকে ঠিকমতো খাবার দিতে পারছেন না। পর্যাপ্ত গোখাদ্যের অভাবে তাদের পশুগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই খাতে ক্ষতি হয়েছে প্রায় 8.5 কোটিরও বেশি। তাছাড়া লক্ষ্মীপুরের পানি যে হারে নামছে তা অত্যন্ত ধীর গতি। এই ধীর গতিতে পানি নামার কারণে অধিকাংশ মানুষই শঙ্কিত আছেন যে কখন তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। তারা আশ্রয়কেন্দ্রে থাকলেও তারা তাদের বাড়িতে এখনও ফিরতে পারছেন না। তাছাড়া লক্ষ্মীপুরের মাঝখান দিয়ে বয়ে চলা রহমতখালী খাল এবং ভুলুয়া খালের কিছু অংশ দখল হয়ে যাওয়ার কারণে পানি ঠিকমতো নামতে পারছে না। এই পানি ঠিকমতো নামতে না পারার কারণেই জমানো পানিতেই মানুষের এখনও মানুষ দুর্ভোগে আছে বলে আমরা দেখতে পেয়েছিলাম। এই ছিল সবশেষ তথ্য লক্ষ্মীপুর থেকে। মৌ।